আমি বোধহয় পাগল হয়ে যাব, কলিজাটা ফেটে যায়। একবার মনে চায় প্রতিশোধ নেই, দেশ জাতির শত্রুগুলোরে আয়না ঘরের মধ্যে আটকাই আগুন লাগাইয়া দেই, সবাই হাসিনারে গালি দেই। কিন্তু তিনি কি এই জানোয়ারগুলোরে এমন করে নিরপরাধ মানুষগুলোকে শাস্তি দিতে বলেছিলেন? আমার বাচ্চারা শুনো, হাসিনা চলে গেছেন বলে সবাই আমরা খুশি, বিজয় উল্লাস করছি। কিন্তু কূপের মধ্যে মরা কুকুর রেখে উপর থেকে যত পানি উঠাও, কূপ পরিষ্কার হবে না। আয়না ঘরের রূপকার কেয়ারটেকার ময়লাগুলো রেখেও দেশ বিজয় হবে না। সত্যি আমি পাগল হয়ে গিয়েছি। আমি আর নিতে পারছি না, আমি আর বইতে পারছি না। আবু সাইদের মতো শত শহীদের কথা মনে হয়। ওরা গুলি খেয়ে মরে গেছে, বুক উঁচু করে শহীদ হয়েছে। কি গর্বের মৃত্যু, কজনের ভাগ্যে হয়। কিন্তু যারা চোখ অন্ধ হয়ে পঙ্গু হয়ে বেঁচে থাকবে, তাদের কি হবে? আমি খুঁজে ফিরি তাদের, সর্বস্ব দিয়ে যতটুকু বাড়ি সহযোগিতা করতে চাই। আমায় একটু জানাও, ভিকটিমদের সাথে সরাসরি যোগাযোগ করতে দাও, ওদের কষ্ট দেখতে ও শুনতে দাও। আরমান ভাই, আমি তোমাকে চিনি না, দেখিও না কোনোদিন, নামটাও জানতাম না সত্যিকার অর্থে কি। তুমি বেহেশতি, তোমার মতো আয়না ঘরে যতগুলো মানুষ ছিল সবাই বেহেশতি। তুমি তো বেঁচে ফিরে এসেছ। যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের কি হবে? তারাও বেহেশতি, সবাই তোমরা বেহেশতি। তোমাদের জন্য গর্ব হয়। কাল হাসরের মাঠে যেন দেখতে পারি তোমাদেরকে আলাদা করে রাখা হয়েছে, জান্নাতের উঁচু আসনে তোমাদেরকে আসীন করা হয়েছে। আরমান ভাই, আমি সেদিন তোমার সাথে দেখা করব, যেদিন এই পাগলা কুকুরগুলোকে খাঁচায় আটকানো যাবে। সেদিন আমি তোমার সাথে দেখা করব, আর যারা ভিকটিম হয়ে বেঁচে আছেন তাদেরকে খুঁজে খুঁজে দেখা করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুন। আমি সত্যিই পাগল হয়ে যাব। আমি যখন শুনি 10 বছর অপেক্ষা করে 1 বছর আগে স্ত্রী বিবাহ করেছেন, আজ যখন তিনি মুক্ত, সেই স্ত্রীর মধ্যে কি যাচ্ছে? ওরা সন্তান থাকলে তাদের মধ্যেই বা কি যাচ্ছে? আমি কি পাগল হয়ে গিয়েছি? কোন দেশে আমি এসেছি? 15টি বছর আমি দোয়া করেছি আল্লাহর কাছে, একটু বাঁচতে চেয়েছি হাসিনার শেষ পরিণতি দেখার জন্য। কিন্তু আজ কি হলো? হাসিনার পরিণতি দেখলাম, শুকর করছি, ভালো লাগছে। কিন্তু আয়নাঘরের দানবগুলোর পরিণতি না দেখা পর্যন্ত তৃপ্ত ভার অতৃপ্তি থেকে গেল। আল্লাহ পাক আমার শহীদ বাচ্চাগুলোকে কবুল করুন এবং আপনাদের সবাইকে ভালো রাখুন। ভালোবাসা অনন্তর। আল্লাহ হাফেজ।